বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার। এখানে শব্দ শুধু এখানে শব্দ শুধু বিশ্বময়ের বুকের কথার। এ কোনো রণাঙ্গনের রক্তে ভেজা সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সভাপতি আব্বাস আমি আসনের জন্য অনুরোধ করছি। ব্যবসায়ী ও খারাপ সহ তিনাকে আমরা অনুরোধ করছি। আপনাকে আলোচিত করছেন বড় ম্যাডাম জনাব নাফিসা অনুরোধ করছি ভারপ্রাপ্ত সভাপতি আমাদের সভাপতি জনাব সাবেক ম্যানেজিং কমিটি সোলেমান চাচা। কবিতায় অংশটি বলা যায় শেষ করে অবধি অনুষ্ঠান সম্পন্ন হলো। এবার ফুলের তোড়া ও ব্যাগ পড়াবে আমাদের স্কুলের মেয়েরা। প্রথমে ফুলের তোড়া দান করবে হিরাল, নিশা ও বিপাশা। বাবু সহযোগিতা এবং সভাপতি মোহাম্মদ আব্বাস আলীকে ফুল তোড়া প্রদান করছে বিপাশা। এবং আমাদের স্কুলের নবম মেয়েরা শুনি রত্না, মৌসুমী ও নাজমা। সমাজ করবে অর্থ বিদ্যালয়ের মানব
الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا توعدون لكل أواب حفيظ صدق الله العظيم السلام عليكم অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিলেন আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজীউদ্দিন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান 2012 সম্মানিত সভাপতি কানাগালী পৌরসভার প্রাণ পুরুষ অত্র বিদ্যালয় উন্নয়নের কাণ্ডারী উদীয়মান তরুণ সংগ্রামী নেতা জনাব মোহাম্মদ আব্বাস আলী আজকের কানাগালী উচ্চ বালিকা বিদ্যালয় অনুষ্ঠানে আমাদের পরম সৌভাগ্যক্রমে প্রধান অতিথি হিসেবে আমরা যাকে পেয়েছি তিনি হলেন বাংলাদেশের রুগ্ন শিল্পগুলোকে পুনর্জীবিত করার প্রয়াসে যারা অহরহ কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে একজন গাজী শাহাদত হোসেন। তিনি বাংলাদেশের অন্যতম রুগ্ন পাট শিল্প রাজশাহীকে উন্নয়নের অন্যতম প্রত্যয় নিয়ে রাজশাহীতে আগমন করেছেন এবং রাজশাহী পাট কলের দায়িত্ব পেয়েছেন। তার জন্য কাঁটাকালীবাসী তথা অত্র রাজশাহীবাসী অত্যন্ত গর্বিত আনন্দ। সেই প্রাণ পুরুষকে আজকে আমরা প্রধান অতিথি হিসেবে আমাদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত উদ্বেলিত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের বিশেষ অতিথি হিসেবে নবীন প্রধান শিক্ষক আক্তার হোসেন, তিনি আমাদের কানাগালী উচ্চ বালিকা বিদ্যালয়ের উন্নয়নের একজন অন্যতম সহযোগী। আজকে বলা বাহুল্য মাস্টারদিঘি বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি পূর্ণ সংখ্যা আর আমার অবস্থানটা একেবারে জিরোকে সংখ্যার দানে বদলে যে মান সম্মান বেড়ে যায়, ঠিক মাস্টারদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের সেই সম্মানিত প্রধান শিক্ষক তার ডানে আমাকে আসন করে দিয়ে আমার এই জিরো অবস্থানকে অত্যন্ত সুসংগত এবং সম্মানিত করেছেন। তার তাই আজকে মাস্টারদিঘির বুকে এবং কানাগালী উচ্চ বালিকা বিদ্যালয়ের বুকে দুটি পূর্ণাঙ্গ এসএসসি এবং জেএসসি সেন্টার স্থাপিত হয়েছে, যা হয়তো আমরা এও জন্মে চিন্তা করতে পারিনি। আজকে বিশেষ অতিথি হিসেবে আরো যে উপস্থিত আছেন তিনি কানাখালী আওয়ামী লীগের আরো উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী হাবিবুর রহমান, আরো উপস্থিত আছেন বিশিষ্ট সমাজকর্মী শরীফুল ইসলাম, এবং এখানে কমিটির সদস্য হিসেবে ছিলেন সেই আব্দুল সামাদ ভাই এবং সলিমান ভাই। তারা যে তাদের সময় নষ্ট করে এখানে এসেছেন তাদের আন্তরিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আজকে এখানে সম্মানিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সুধীবৃন্দ তা প্রিয় ছাত্রীদের প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের এই কানাখালী উচ্চ বালিকা বিদ্যালয়টি অত্যন্ত সংকট পার করে যাচ্ছে। এখানে বলা বাহুল্য নাই কোনো যে দুই মহান প্রাণ পুরুষের অত্যন্ত প্রচেষ্টায় আমাদের সভাপতি সাহেব এবং আমাদের মাননীয় এমপি সাহেবের প্রচেষ্টায় এখানে আমাদের যে দুটি পূর্ণাঙ্গ সেন্টার হয়েছে, এই সেন্টার পরিচালনায় আমরা অত্যন্ত
হিমশিম খেয়ে যাচ্ছি। আমাদের অবকাঠামোগত অভাব, আমাদের আসবাবপত্রের অভাব, আমাদের বেঞ্চ হাই বেঞ্চের অভাব, এই সবগুলি আমাদের আজকের সমস্যা। প্রধান সভাপতি সাহেবের অনুপ্রেরণায় আমরা হাঁটি হাঁটি করে পথ চলছি। যা আজকে আমাদের এই নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের ছাত্রীদের জন্য, বিদায়ী ছাত্রীদের জন্য দোয়া প্রার্থনা করছি। সেই সঙ্গে আমাদের মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন পেশা, বিভিন্ন শ্রেণীর যারা ব্যক্তিবর্গ আছেন, তাদের কাছে আমি একটি আকুল আবেদন জানাচ্ছি। সেটি হলো আমাদের পরীক্ষার্থীর জন্য দোয়া তো রাখবেনই, তাছাড়া আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি এবং আকুল আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে আমার সকল শ্রেণীর ছাত্রীদের জন্য আপনারা প্রাণ ঢালা দোয়া করবেন। আমার আজকে এই স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জনাব মোহাম্মদ আখতার হাসান বাঁশকাটা দিকে বহুমুখী উচ্চ বিদ্যালয়, ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। অভিনয় ছাত্রী সম্মেলন 2012 অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যিনি এই কাটাখালী অঞ্চলে একজন সফল সভাপতি। কাটাখালী বালিকা বিদ্যালয় এবং বাঁশকাটাদি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের তিনি সভাপতি। তিনার চেষ্টায় আজকে আমরা অনেক দূরে আগায় গেছি, ভবিষ্যতেও আমরা আগাবো। তিনি আজকে আমাদের এই সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছেন। উপস্থিত আছেন গাজী সাদাত হোসেন, প্রকল্প পরিচালক জুট মিলের, যিনি এই উত্তরবঙ্গের একটি প্রধান জুট মিল, বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গ একটি নামকরা জুট মিল, তিনি প্রধান, প্রধান। তিনি আছেন বিশেষ প্রধান অতিথি হিসাবে, আর মঞ্চে আরো বিশেষ অতিথি হিসাবে আমাদের এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছে সবাই। আর সামনে উপস্থিত আমাদের ছাত্রীবৃন্দ এবং বন্ধুবর্গ, আসসালামু আলাইকুম। আমরা কাটাখালী বালিকা এবং বাঁশকাটাদি এবং দুটাই পূর্ণাঙ্গ সেন্টার, পুরো ভ্যানু সেন্টার না, এটা পূর্ণাঙ্গ সেন্টার, এসএসসি এবং জিএসসি। এবং সেই জন্য আমরা আমাদের সভাপতির কাছে কৃতজ্ঞ। উপস্থিত আছেন আমাদের বড় ম্যাডাম, উনি ওই ব্যাপারে আমাদের যথেষ্ট সাহায্য করেছেন। ওনার জন্যই হয়তো সেন্টার আমাদের আনা সম্ভব হয়েছে, তাকে আমরা এই মঞ্চে কৃতজ্ঞ জানাই। আমরা এই সেন্টারটা আমার পিছনে আমাদের অনেক কষ্ট, অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল, তাই আমি বিদায় ছাত্রছাত্রী তোমাদের পাই। আমরা জিএসসি সেন্টার যখন নিয়ে আসি তখন আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। পূর্বে এই কাটাখালী অঞ্চলের পূর্বে যে দুর্নাম বদনাম যেসব কথা ছিল সব আমাদের শুনতে হয়েছে। আমরা কিন্তু সেদিনকে বোর্ডে বলে এসেছিলাম যে আমরা জিএসসি পরীক্ষার সেন্টার আপনি দিয়েছেন, আমরা আপনাদের স্বাগত জানাই, পরীক্ষার মধ্যে আপনারা আসবেন। যদি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে না পারি তাহলে আপনারা সেদিনকেই সেন্টারটা নিয়ে চলে যাবেন করতে পারেন, তাহলে এসএসসির জন্য আপনাদের আর আশা লাগবে না। আমরা আল্লাহ রহমতে আমরা জিএসসি পরীক্ষাটা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি এবং দুটাই কাটাখালী বালিকা এবং বাঁশকাটাদি। পরে আমরা কিন্তু আর এসএসসির জন্য যাইনি, তিনি আমাদের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছে যে আপনাদের কাটাখালী বালিকা এবং বাঁশকাটাদি দুটায় এসএসসি কে পূর্ণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমি সেজন্য আমার সভাপতি সভাপতি আবার কৃতজ্ঞ জানাই। আর তোমরা যারা পরীক্ষা দেবে আমাদের এই অসৎ উপায় অবলম্বন করবে না এবং কোনো কিছু বেআইনি কোনো কিছু করবে না যা আমাদের কেন্দ্রের বদনাম হতে পারে। পরিশেষে আমি অভিভাবক আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমাদের সেন্টারে আপনাদের ছেলেমেয়েদের পাঠাবেন, শুধুমাত্র ওনারা ভিড় বানাবেন না, তাতে পরিবেশটা নষ্ট হতে পারে। এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই দুটা কেন্দ্র পরিচালনা করা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না যদি আপনারা সহযোগিতা না করেন।
তাই আমি আশা করি আপনারা সবাই আমাদের সহায়তা করবেন এবং আমরা যেন সুষ্ঠুভাবে এই দুটা কেন্দ্রের পরীক্ষা গ্রহণ করতে পারি। এবং আর যারা নবীন ছাত্রী আছে তোমরা, আসলে আমি তো ছাত্রছাত্রী স্কুলের হেডমাস্টার, তো বারবার ছাত্রছাত্রী বাড়া যাচ্ছে। আসলে ছাত্রী তোমরা যারা আসছো, তোমরা বিভিন্ন প্রাইমারি স্কুল থেকে আসছো, সেজন্য তোমরা এইটা একটি উচ্চ বিদ্যালয়, সেজন্য তোমাদেরকে এই স্কুলের অনেক নিয়ম কানুন আছে, সেগুলো মানি চলবা। মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন প্রাক্তন প্রধান শিক্ষক জুকমি মনসুর রহমান সাহেব। মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় ভাজন সভাপতি, সকল নেতা, এই অঞ্চলের গৌরব, আমার স্নেহভাজন মোহাম্মদ আব্বাস আলী, মঞ্চে এই মুহূর্তে নাই আজকের প্রধান অতিথি, যে প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে ছিলাম, রাজশাহী প্রাক্তন উচ্চ বিদ্যালয়ে, সেই প্রাক্তনের সম্মানিত উপমহাব্যবস্থাপক, প্রকল্প প্রধান জনাব গাজী শাহাদত হোসেন, মঞ্চ উপবিষ্ট আমার স্নেহভাজন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে ছাত্রী বৃন্দ, অভিভাবক বৃন্দ, কার্যকরী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আর যারা অভিভাবক আছেন, সবাইকে আমার আন্তরিক দোয়া জানিয়ে আজকের এই নবীনবরণ অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠানে কিছু বক্তব্য আমি তুলে ধরছি। প্রতিটি স্কুলে, প্রতিটি বিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান করে তাদেরকে বিদায় দেওয়া হয়। এই বিদায় সে বিদায় নয় যে বিদায়ে আমরা অস্থির হয়ে যাব। আমাদের এই বিদায়টা ছাত্রীদের এই বিদ্যালয় ত্যাগ করার, 5টি বছর এখানে লেখাপড়া করে তারা এমন একটি পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে, এমন একটি পরীক্ষায় অংশগ্রহণ করছে, সেখানে আমাদের যারা পেছনে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক মন্ডলী, বাবা মা যারা আছেন, তাদের কিছুটা দায়িত্ব থেকে যায়। আমরা করতে যাব যেটা হলো এর আগের দিন, অর্থাৎ আগে একটি বিদায় এবং নবীনবরণ অনুষ্ঠান আমাদের পাশে মাস্টারদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ের আমিও শিক্ষক ছিলাম কোন এক সময়। 17 বছর শিক্ষকতা করার পর যে স্কুল থেকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে আমি পাঠ করে গেছিলাম, তারপর থেকে আমি এখন অবসরে আছি। অবসরও ঠিক নাই, আমিও এক বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আছি। তো যাই হোক, শোনা গেল বহু চেষ্টা করে এই আব্বাস আলীর নেতৃত্বে, এই অঞ্চলের আর গুটি কয়েক মানুষের নেতৃত্বে একটা পূর্ণাঙ্গ কেন্দ্র এখানে স্থাপিত হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি তোমরা অন্তত নকল মুক্ত পরিবেশ যদি রাখতে পারো, এটা আরো দীর্ঘস্থায়ী হবে বলে আমার বিশ্বাস। বললাম এই সরকার আসার পর এই নকলের উপরে টাকাটা দিচ্ছে বেশি, কেননা নকল করে পাশ করা তার মানে নকল করে পাশ করে তুমি একজন মান্যবর ব্যক্তি হিসাবে পরিগণিত হবে। বড়দের কাছে তোমাদের চালার অন্য কিছু নাই, সবার কাছে দোয়া চাইবে পরীক্ষায় যেন ভালো লিখতে পারো আর এই বিদ্যালয়ের মান যেন রাখতে পারো। এই দোয়া করে সবার আগামী দিন ভালো হোক, সবাই সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় জিন্দাবাদ। খোদা হাফেজ, খোদা হাফেজ, খোদা হাফেজ।
প্রধান অতিথির মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন গাজী শাহাদুল হোসেন, প্রকল্প প্রধান, রাজশাহী পাত্র। কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয় আজকে 2012 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী এবং নবীনবরণ অনুষ্ঠানের অর্থাৎ তরুণ সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানটা তো ওই ধরনের বক্তব্য বা বক্তৃতা দেওয়ার অনুষ্ঠান নয়, তবে আমার পূর্বের বক্তা অর্থাৎ আমার পাঠকলের প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক সাহেব যা বলে গেলেন, আসলে আমার মনের সব কথাই উনি বলে দিয়েছেন। তার কারণ আমি একসময় শিক্ষক ছিলাম 18 বছর আগে, তো সেজন্য একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে যা বলার কথা উনি সবই বলে দিয়েছেন। আমরা আসলে আমাদের যখন ফেয়ারওয়েল হতো তখন কিন্তু একটা পরিবেশ ছিল অন্যরকম। এইটা বোধ হয় স্যার বলেন না, তখন শুধু কান্না আর কান্না হতো। শিক্ষকদের সাথে ছাত্রছাত্রী যারা, এটা একটা অন্যরকম সম্পর্ক ছিল। শিক্ষকরা কিন্তু অনেক পিটাতেন ওই সময় আর কি, প্রচন্ড, কিন্তু কোনো ছাত্রছাত্রী বা অভিভাবকদের কোনো অভিযোগ থাকতো না। তার কারণ ওনাদের উদ্দেশ্য ছিল তখন সৎ উদ্দেশ্য, একটা পিটা দেওয়ার উদ্দেশ্যটা কিন্তু মহৎ ছিল তখন। তারপরেও কিন্তু আমরা পায়ে ধরে সালাম করতাম, এবং আমাদের যখন বিদায় অনুষ্ঠান হতো এমন কোনো টিচার থাকতেন না যাদের চোখ দিয়ে পানি বের হতো না, বা কোনো ছাত্রছাত্রী থাকতো না যে তারা মেনে নিতে পারতো না কেন আমরা স্কুল থেকে চলে যাবো আজকে। আমার বলা উদাহরণ হয়েছিল, একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে কত বড় কঠিন সময় পার হচ্ছে, কেন চলে যাবেন স্কুল থেকে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমার হেডমাস্টার সাহেব যখন দাঁড়াতে বললেন তখন কি আমরা ওদের ভিতরে দেখতে পাচ্ছি? এই অপেক্ষায় হলো কেন আমাদের? তো আমি আজকে এখানে যারা শিক্ষক আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই। তার কারণ ওটা কিন্তু খারাপ ছিল না, ওটা যদি থাকতো তাহলে আমাদের সামাজিক অবক্ষয় একটু কম হতো, তাই না? আজকে আমরা সবাই নিজেরাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কিন্তু ব্যস্ত না। আমি কি আমার সন্তানকে একটু সময় দিতে পারি? আমি পারি না। আমি কি আমার প্রতিবেশী কারো সন্তানকে কারোর জন্য একটু সময় দিতে পারি? আমি পারি না। আমাদের শিক্ষক, আমার মনে আছে যে একদিন বা 2 দিন স্কুলে না খোঁজ দিতেন, কিন্তু শিক্ষকরা নিতেন না যে কি হয়েছে, এমনকি বাসায় কিন্তু দেখতে যেতেন অসুস্থ হলো। এখন কি আমরা যাই, যেতে পারি? আমরা পারি না। এই যে আমাদের এবং ওদের মাঝে একটা দূরত্ব বেড়ে গেছে, এজন্য আমরাই দায়ী। তো স্যার খুব ভালো করে বলে দিয়েছেন কিভাবে তোমরা পরীক্ষা প্রস্তুতি নিলে তোমরা কিভাবে প্রশ্নের উত্তর লিখবে। তবে আরেকটা জিনিস এর সাথে আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সময়, অর্থাৎ প্রশ্নপত্রটা পেয়ে তুমি কোন প্রশ্নের জন্য কত সময়, এটা কিন্তু মনে রাখবে। কোন অবস্থাতেই হাতের লেখা ভালো করার জন্য, খুব সুন্দর হাতের লেখার জন্য, খুব ভালো নাম্বার পাওয়ার জন্য খুব আস্তে আস্তে লেখার কোনো দরকার নেই। এখন আর সেই দিন নেই হাতের লেখা খুব ভালো হলে নাম্বার আমি বেশি পাবো, আমি মনে করি এটা দরকার নেই। আমি 10টা প্রশ্ন যদি আছে, আমি যদি 6টা দিলাম হাতের লেখা সুন্দর করে, তো আমি কি ওই নাম্বার পাবো? আমি পাবো না। কাজে আমাকে কিন্তু সময় জ্ঞানটা থাকতে হবে, এবং সময়টা কোন প্রশ্নের কত সময়, এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবেই তোমরা প্রশ্নের উত্তর দিবে। ঘুমে আমার ফোনটা আমি বন্ধ করে দিয়েছি, ওর অভ্যাসটা আমার এখনো আছে। আমি রাত 2টা পর্যন্ত করলাম, তারপর আবার সকাল 10টায় উঠলাম, তাতে যোগ বিয়োগ করে কি হলো? একই তো হলো, শরীর খারাপ করবে, দরকার নেই। রাত 10টা পর্যন্ত অনেক সময়, তোমরা রাত 10টা পর্যন্ত করো, তাহলেই দেখো তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর এসএসসি হচ্ছে আমাদের
যারা ছাত্রছাত্রী আছে, শুধু তোমরা না, সবারই একই, এটা সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এখানেই তোমাকে বলে দেবে তুমি কোন দিকে যাবে, সেই দিকটা তোমরা খেয়াল রাখবে। এবং ওভাবেই তোমরা প্রিপারেশন অবশ্যই নিয়েছো, যেহেতু 1 তারিখে পরীক্ষা, 1 তারিখে না 2 তারিখে, 1 তারিখে যেহেতু পরীক্ষা, কাজে ওভাবেই তোমরা এই কোনো স্বপ্ন আছে, সবাই ডাক্তার হতে চায়, সবাই ইঞ্জিনিয়ার হতে চায়, হতে হলে কিন্তু এসএসসিতে ভালো করতে হবে। এসএসসিতে খারাপ করলে কোনো অবস্থাতেই কিন্তু তোমার ভালো কিছু হয়তো একটু ঘুরে দিতে পারে, কিন্তু তোমার নিয়ম থেকেই আনবে। তো তোমাদের কাছে আমার পরামর্শ হলো যে ভয় পাওয়ার কিছু নেই। তুমি অনেকেই আছি, অনেক সুযোগ থাকে কাজ করার, কিন্তু আমরা করতে পারি না। অনেক সুযোগ আছে, ওটা পরে করবো। তো আজকে যে আমাদের সভাপতি খুব ইয়াং বয়সে, কিছু না বললেই নয়, খুব অল্প বয়সে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছে। এবং সমাজ সেবা কিন্তু ভাগ আছে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এই একটা স্কুলের সভাপতি, আরো একটা পার্শ্ববর্তী স্কুলের সভাপতি। এই ধরনের সমাজ সেবায় অল্প বয়সে যে নিয়োজিত করেছে, আমি জানি না উনি আবার হাঁপাই ওঠেন কিনা, যে আমি খুব তরুণ বয়সে হয়েছি কিছুদিন পরে থেমে যাব। এইটা কখনো থামবেন না। আপনার কাছে আমার অনুরোধ যে এটার ভিতরে একটা অন্যরকম মজা আছে। আমরা অনেক কিছু করে অনেক মজা পাই, কিন্তু সমাজ সেবা করে কিন্তু ওই ধরনের তাৎক্ষণিকভাবে কিন্তু মজা পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় না, কিন্তু রেজাল্ট আসে একটু পরে। এই স্কুলটা এখন হয়তো খুব ছোট পরিসরে আছে, আস্তে আস্তে আরো বড় হবে। এবছর 33 জন পরীক্ষার্থী, এরপরে আরো বেশি হবে, আরো বেশি হবে। তো রেজাল্টটা কিন্তু আস্তে আস্তে হবে। যাই হোক, আসলে সবাই অনেক কিছু বলেছেন, এখানে অনেক বক্তব্য বলেছেন। তো তোমাদের কাছে নতুন যারা এসছো তাদের কাছে পরামর্শ থাকবে, তারা সিনিয়র আছে ওদেরকে সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে। সম্মান করলে কোনো অসম্মান হয় না, কোনো ক্ষতি হয় না, বরং সবাই দেখবে তোমাদেরকে প্রশংসা করে। আমি আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না, তোমরা গিয়ে ভালোভাবে পরীক্ষা দিবে, আমাদের ভবিষ্যৎ কান্ডারি হবে, আমাদের দেশ গড়বে, ডিজিটাল বাংলাদেশ গড়বে। এবারে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হচ্ছে নারী অর্ধেক তার মত। নারী শিক্ষা নিবেদিত পান এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটিকে বলিষ্ঠ হাতে আগলে রেখেছেন আমাদের তরুণ প্রজন্মের বলিষ্ঠ সভাপতি মোহাম্মদ আব্বাস আলী। চিনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের একটি বড় শিল্প রাজশাহী জুট মিলের প্রকল্প প্রধান, একজন ধার্মিক মানুষ, আমি তাকে অন্তর থেকেই, সব মানুষ হওয়ার কারণে অন্তর থেকেই তাকে আমি শ্রদ্ধা করি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমজাদ হোসেন। এখানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন মাস্টারদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আক্তার হাসান। এখানে আরো উপস্থিত আছেন কাটাখালী পৌরসভা জাতীয় পার্টির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় বড় ভাই শরীফুল ইসলাম শরীফ ভাই। এখানে আরো উপস্থিত আছেন কাটাখালী বাজার গরিব সমিতির সম্মানিত সহসভাপতি এবং মাস্টারদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান বাচ্চু। এখানে আরো উপস্থিত আছেন পাটকলের প্রাক্তন প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক মনসুর রহমান স্যার। এখানে আরো উপস্থিত আছেন
মাস্করাদিঘি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের আমরা যাকে বড় ম্যাডাম বলে জানি, তিনি আমার ডাইরেক্ট শিক্ষক। আমি তার অধীনে শিক্ষা লাভ করেছি। নাফিসা সুলতান সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এলাকার সুধী সমাজ, সুশীল সমাজ, বয়োজ্যেষ্ঠ গুরুজন, অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। নবীন বরণ ও বিদায় নিয়ে আমার পূর্বের যারা বক্তা ছিলেন এত বিশদভাবে, বিশেষ করে সম্মানিত প্রাক্তন প্রধান শিক্ষক ডাক্তার মনসুর রহমান স্যার এবং আমাদের মাস্টারদিঘি স্কুলের প্রধান শিক্ষক, উনি কেন্দ্রীয় সচিব ওই পরীক্ষা কেন্দ্রে, এবং প্রধান অতিথি যেভাবে ব্যাখ্যা করেছেন, আমি আর নবীন বরণ বিদায় নিয়ে আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আসলে মূলত যে কথাগুলো জরুরি সে কথাগুলো বলেই আমি আমার কথাগুলো শেষ করতে চাচ্ছি। কারণ তত্ত্ব দুপুর অনেকক্ষণ থেকে বসে আছে আমার প্রাণের ছাত্রীরা কষ্ট হচ্ছে, কষ্ট বেশি বাড়াতে চায় না। আমি সম্মানিত অভিভাবকবৃন্দের কাছে, এলাকার সুশীল সমাজের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে কাটাখালীর বুকে কোনো সেন্টার ছিল না, জিএসসি সেন্টার ছিল না, এসএসসি সেন্টার ছিল না। দীর্ঘ বেশ কয়েকটি বছর আমাদের স্কুলের, এলাকার স্কুলের ছাত্রছাত্রীদেরকে সেই শহরে যে পরীক্ষা দিতে হতো, সেই পরীক্ষার টাইম যদি থাকতো 10টায়, হয়তো বের হতে হতো 7টায়, 7:30টায়। তারপরে যাতায়াতের সমস্যা ছিল, গাড়ির সমস্যা ছিল, অনেক ঝামেলা পোহাতে হতো। এই কষ্টগুলো আমরা বারবার অনুধাবন করেছি, কিন্তু আমাদের সময়ে এসে আমরা চেষ্টা করেছি, আল্লাহর রহমত ছিল, পাশাপাশি কিছু ভালো মানুষের সহযোগিতা পেয়েছি বলেই কাটাখালীর মাটিতে যেখানে একটি সেন্টারের কথাও কল্পনা করা যায়নি, সেখানে আজকে দুইটি এসএসসির 2টি সেন্টার এবং জেএসসির 2টি পূর্ণাঙ্গ সেন্টার আমরা পেয়েছি। এটা আমাদের গর্ব, আমরা সেটা ধরে রাখতে চাই। আর এই গর্বটাকে ধরে রাখতে হলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কেননা যখন জেএসসি সেন্টারটা আমরা নিতে চাই, নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করি, তখন মাননীয় বোর্ড আমাদেরকে কিন্তু প্রথম দিকে পাত্তাই দিচ্ছিল না, যে কাটাখালীতে কোনো সেন্টার দেওয়া যাবে না, ওখানে কোনো পরিবেশ নাই, ওখানে শুধু মারামারি হয়, ওখানে ম্যাজিস্ট্রেটকে মারধর করে, পরীক্ষার খাতা বিভিন্ন বিলে, ধানের ক্ষেত্রে আখের বিলে পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন নেগেটিভ অ্যান্সার। মানে আমরা কি বলবো, সেই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আমরা চেষ্টা করছি আমাদের যে বিকল্প এগুলো ছিল, আমাদের যে চেন গুলো ছিল, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছি। এক পর্যায়ে জিএসসি সেন্টার দেওয়ার সময় তারা কন্ডিশনই দিয়ে দিল যে জিএসসি সেন্টারটা আমরা দিতে পারি, তবে জিএসসি সেন্টারে যদি আপনারা আপনাদের অতীতের দুর্নাম ঘোষাতে না পারেন, তাহলে এসএসসি সেন্টারের ব্যাপারে আপনারা কোনো অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। যাই হোক, আমরা জিএসসিতে সফল হয়েছি, আল্লাহ আমাদেরকে সফল করেছে। কাউকে নকল করে পাশ করানোর জন্য নয়, কাউকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়ার জন্য নয়, শুধু সেন্টারটা আনা হচ্ছে একটি লক্ষ্যকে সামনে রেখে, পরীক্ষার দিন আমাদের এলাকার প্রাণের ছাত্রছাত্রীরা যাতে কষ্ট করে শহরে যেতে না হয়, কাটাখালীতে বসেই তারা যেন তাদের নিজের এলাকায় পরীক্ষা দিতে পারে। একটা ভয়মুক্ত পরিবেশে একটা জেএসসির একটা ছাত্রী শহরে যে নতুন একটা স্কুলে যখন ঢুকবে, স্বাভাবিকভাবেই আমরা তো, আমাদেরও তো একটা সময় ছিল, আমরাও পরীক্ষা দিয়েছি, এসএসসি পরীক্ষা আমরা শহরে দিয়েছি, ওই পরিবেশগুলো তো আমাদেরও মনে আছে, ভয়টা কি কাজ করে, ভিতরে আতঙ্ক কাজ করে। আর যারা বেশি ভালো ছাত্র তাদের তো টেনশন আরো বেশি হওয়ার কথা, স্বাভাবিক। তো আমরা সফল হয়েছি, কিন্তু এটা ধরে রাখতে হলে আপনাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা এইভাবে করতে হবে, পরীক্ষার দিনের নিয়ম হচ্ছে সেন্টার থেকে 200 গজের ভেতরে কোনো মানুষ চলাফেরা করতে পারবে না।
সেন্টারটা যেখানে থাকবে তার 200 গজ পাশে কোনো মানুষ চলাচল করতে পারবে না। এটা নিয়ে আসেন, আপনাদের মেয়েদেরকে নিয়ে আসেন, আমার পরীক্ষার্থী বন্ধুরা আসো, কিন্তু তারা এসে গেট পর্যন্ত আসার পরে প্রবেশপত্র দেখায় তারা ভিতরে ঢুকে যায়। অভিভাবকদের ভিতরে ঢুকায় নেওয়ার জন্য কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো আমাদেরই এলাকা। এখানে কি আমাদেরই তো টিচাররা থাকবে, আমাদেরই লোকজন থাকবে। আমরা এমন একটি, এবার যেমন জিএসসি পরীক্ষায় বোর্ডে এবং বিভিন্ন মহলে আমাদের কাটাখালীর প্রশংসা হয়েছে যে না, আমরা যা দেখলাম অত্যন্ত সুন্দর পরিবেশে, নকল মুক্ত পরিবেশে কাটাখালীতে জিএসসি পরীক্ষা হয়েছে। সেই সুনামটা আমরা এসএসসির ক্ষেত্রেও চাই। এর জন্য আপনাদেরকে সহযোগিতা করা লাগবে। পাশাপাশি বিদ্যালয়, আমি যখন এই বালিকা বিদ্যালয়ে গিয়ে আমার স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণ শুরু, এটাই আমার প্রথম দায়িত্ব আমি বালিকা বিদ্যালয়ে নিই। তারপরে পর্যায়ক্রমে মাস্টার দিয়ে এসেছি, তারপর অক্সফোর্ড কিন্ডারগার্টেনে এসেছি, কিন্তু এটাই ছিল আমার প্রথম জায়গা। এখানে আসার পরে আমি যে দুর্দশা দেখেছি, যে কষ্টগুলো দেখেছি, এখানে টিউবওয়েল থাকে, পানি খাওয়ার মতো অবস্থা নাই। পানিটা যে তুলবে সে টিউবওয়েলটা ঠিক করার মতো মানুষ নেই এখানে। মানে একটা এক্সাম্পল দিলাম, জীবন ধারণের জন্য পানিটা তো খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটা দিয়ে এক্সাম্পল দিলাম। তারপরে বর্ষাকালে চলাফেরার জন্য খুব সমস্যা, কাদা জমে যায়, বিল্ডিং গুলো নাই, অনেক সমস্যা ছিল। মাননীয় সংসদ সদস্য কাছে আমরা সহযোগিতা নিয়েছি। আমরা 2টা নতুন রুম আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, পিছনে আছে। আমরা কয়েকদিন আগে প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য ছিল, তাকে নিয়ে উদ্বোধন করেছি। পাশাপাশি পানির সমস্যা লাঘবের জন্য একদম ডিজিটাল সিস্টেম, যাকে বলে আধুনিক সিস্টেম। কল নষ্ট হয়ে গেছে, 200 টাকা দিয়ে কল ঠিক করো, এই সিস্টেমের জায়গায় ডাইরেক্ট পাম্প মেশিন বসাই দিয়েছি। যত পানি লাগে খাও, যাতে আর চিপা না লাগে। তো যখনই যে বিষয়টা পড়েছে, এই সৌন্দর্যের বিষয়টা যখন আসে, পরীক্ষা শুরু হওয়ার 2 দিন আগে হঠাৎ আমার মনে হলো যে এই প্রাচীরটা তো নোংরা হয়ে আছে, কালো দাগ পড়ে আছে, অনেক বড় বড় অফিসারদের পরীক্ষা কেন্দ্রে আসবো, আমরা যদি সামান্য কিছু টাকা খরচ করে চুনকামটা করে দিতে, তাহলে স্কুলটা দেখতে সুন্দর লাগতে পারে। আমি তখন এই ভাবনাটা আসলো আমার রাত্রে 12টার দিকে। রাতেই আমি ফোন দিলাম ডাব্লু ভাইকে, তার একদিন পরে পরীক্ষা। আচ্ছা ভাই, ওই ইয়াগুলো যে প্রাচীরটা আছে আমাদের বিদ্যালয়ের, এটা সাদা চুনকাম করে দেওয়া যায় না, কয় টাকা খরচ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য? সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সম্মানিত শিক্ষক বৃন্দ আছেন, মাঝে মাঝে তারা আমার করে বিরক্ত হন বা তারা কষ্ট পান যে আমি মাঝে মাঝে কঠিন হয়ে যাই, কঠিন কথা বলি। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, একদম স্বচ্ছ। আমি কোন প্রতিষ্ঠানে ব্যবসা করতে আসি নাই। আমি দায়িত্ব পেয়েছি, আমার দায়িত্ব চলাকালীন সময়ে স্কুলের ডেভেলপমেন্টের যেটা দরকার, স্কুলের যেটা প্রয়োজন, সেটা আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দিয়ে পূরণ করার চেষ্টা করব। কিন্তু শিক্ষক এবং ছাত্রদের দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদের আমাদেরকে সুন্দর রেজাল্ট দেওয়া। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, সেটা বারবার মিটিং এ বলা হয়েছে এবং ইতিমধ্যে সেটা সমস্ত ছাত্রীরা শিক্ষকরা ইতিমধ্যে অবগত হয়ে গেছে যে রেজাল্টের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা 100% পাস চাই। এখন 100% পাস চাই, আমার কথা হলো ক্লাস নেবেন আপনারা, কোশ্চেন করবেন আপনারা, খাতা দেখবেন আপনারা। সারাটি বছর একটি ছাত্রকে যদি আপনি সঠিকভাবে গাইড করেন, তাহলে তো তার 33 নম্বর না পাওয়ার কোনো কারণ নাই। সুষ্ঠুভাবে যদি ক্লাস হয় আর ক্লাসটা যদি মনোযোগ সহকারে নেয়, তাহলে ফেল করার তো কোনো সুযোগ নাই। তাই একটাই কথা, স্টেট কথা, কোনো ক্লাসে আর ফেল নিব না। আর ছাত্রীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, যারা 6-এ বা 7-এ বা 8-এ ফেল করবে ক্লাস পরীক্ষায়, পাস করতে পারবে না বা 1-2টা সাবজেক্টে ফেল করবে, কোনো সুপারিশ আলাও হবে না, কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, ও আগের ক্লাসে থেকে যেতে হবে। যদি কোনো শিক্ষক ক্লাস না নেয়,
কোনো শিক্ষক যদি দুর্বলতা থাকে কারণ আমাদেরকে জানাতে হবে আমরা প্রয়োজনে। আমি অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অত্যন্ত কঠোর, এই ক্ষেত্রে আমি কখনো কাউকে ছাড় দিই না। অন্তত একটা ক্ষেত্রে আমি যে স্কুলগুলোর দায়িত্ব আছে সব জায়গায় একটাই কথা, যা চান সব দিতে রাজি আছি মানুষার করে, বিনিময়ে একটাই চাই আপনাদের কাছ থেকে রেজাল্ট। এটা দিবেন না আপনাদেরও সবকিছু বন্ধ করে দেবো, কারণ আপনারা যেটা পান সেটা তো আমার কলম দিয়েই পান, আমার সহায়তা পান, ডাইরেক্টর এসে কেউ দিয়ে যায় না। তাহলে আমাদেরকে যদি আমার চাওয়াটা যদি পূর্ণ করতে না পারেন তাহলে আপনাদের যখন কাগজ সামনে আসবে তখন আমারও কলম চলবে না, বন্ধ হয়ে যাবে। তাহলে খাওয়া বন্ধ, দাওয়া বন্ধ, বেতন বন্ধ, সব বন্ধ। এটাই হচ্ছে আমারও কথা হচ্ছে, যথারীতি স্কুলে ক্লাস চলছে তোমাদেরকে 100% ক্লাসে উপস্থিতি হতে হবে, 100% ক্লাস ঠিক মতো করতে হবে। যারা খারাপ ছাত্র আছে, যাদের রেজাল্ট খারাপ, যারা তাদের জন্য আমরা বিকল্প ব্যবস্থা করেছি বিকালে স্পেশাল ক্লাস নেওয়ার জন্য। বিকালে তাদেরকে 4টা 5টা 6টা 2 ঘন্টা 3 ঘন্টা করে, বিশেষ করে অঙ্ক, ইংরেজি, বাংলা, আমরা প্রয়োজনে স্কুলের টিচার সহ আমাদের এলাকায় অনেক মেধাবী মাস্টার্স পাস ছেলে আছে যারা আমাদের কাছে থাকে, রাজনীতি করে, অনেক ভালো ভালো ট্যালেন্ট, তাদেরকে দিয়ে আমরা বিকালের ক্লাসগুলো নেওয়ানোর প্রস্তুতি নিচ্ছি। তোমাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে। শুধু সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই। কম্পিটিশনের যুগে, এই বর্তমান যুগে কম্পিটিশন করে তোমাদেরকে ভালো জায়গায় যেতে হবে। তুমি এই স্কুল থেকে এসএসসি পাস করে একটা ভালো কলেজে ঢুকবা, তা তোমাকে কম্পিটিশন করে ঢুকতে হবে। তুমি কলেজে পাস করে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ঢুকবা, কম্পিটিশনের কোনো বিকল্প নাই, ভালো ছাত্র হওয়ার কোনো বিকল্প নাই। এর জন্যই যারা এবার নবীনদের জন্য উপহারটা হচ্ছে, নবীন যারা 6ষ্ঠ শ্রেণীতে এবার ভর্তি হয়েছে তাদের জন্য, সবার জন্য একটা করে ভালো ছাত্র হওয়ার কৌশল। আমরা এই বইটা স্পেশালি অর্ডার দিয়ে ঢাকা থেকে নিয়ে এসেছি। মাস্কারা দেবী স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি পরীক্ষায় যারা জয়ী হয়েছে তাদের সবাইকে দিয়েছি। তোমাদের জন্য এই বইটা থাকবে, নবীনদের জন্য। তোমরা এই বইটা 1 বার 2 বার 3 বার পড়বা। এই বইটা পড়লে অনেক উদাহরণ দেখতে পাওয়া যায়, অনেক ছোট মানুষ, অনেক দরিদ্র মানুষ উন্নতির চরম শিখরে চলে গেছে, কিভাবে মেধাটা বিকশিত হয়েছে, কিভাবে তারা বড় হয়েছে, কিছু এক্সাম্পল এখানে আছে। বইটা পড়বা। আর বিদায়ী বন্ধুরা, তোমাদের জন্য আমরা জানো তো, যেটা আমি আবার ওই মাস্কারা দেবী স্কুলে যখন বসি তখন আমি বারবার এই মাস্কারা দেবী স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সবাইকে বলি যে আমাদের তো বালিকা বিদ্যালয়টা হচ্ছে গরিব স্কুল। কারণ মাস্কারা দেবী স্কুল এই অঞ্চলের মধ্যে আমি মনে করি যে রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বড় স্কুল। আর রেজাল্টের দিক দিয়েও এবারে 33 জন জিপিএ 5 পেয়েছে, আর টার্গেট করছি যে 50টার উপরে জিপিএ 5 পাবো। আপনার রেজাল্টের দিক দিয়েও আমরা আশা করছি যে রাজশাহী জেলার মধ্যে আমরা সেরা ইনশাল্লাহ হয়ে যাবো। এবছরই আশা করছি, সম্ভাবনা আছে। তো বালিকার কথা যখনই উঠে তখনই মাস্কারা দিকে বলি যে ওরা গরিব স্কুল, ওদের প্রতি একটু সুনজর দেখেন। একটু যেমন সেন্টার গুলো আনতে গেলে কিছু খরচ তো হয় না, সেন্টার আনা, সেন্টারে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, তদবির করা। বালিকা বিদ্যালয় গরিব স্কুল, এখানে গরিব ছাত্রীরা করা সহযোগিতা চাই মাস্কারা দিঘি স্কুলের কাছে। তাই মাঝে মাঝে মাস্কারা দিঘি স্কুলের প্রধান শিক্ষক বলে যে আমার নাকি মায়াটা বালিকা বিদ্যালয়ের প্রতি বেশি। মায়া বেশি। আসলে প্রথমে এখানে এসেছি, আমার শিক্ষার যে পরিবেশ বা শিক্ষার পরিবেশ সৃষ্টি করার যে দায়িত্ব আল্লাহ আমাকে অল্প বয়সে, এই ছোট্ট বয়সে আমাকে দিয়েছে, সেটার দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে চাই। আপনারা জানেন যে আমার আল্লাহর রহমতে বেশ কয়েকটা ব্যবসা আছে, আমি সচ্ছলভাবে চলতে পারি, আমার নিজস্ব আয়ের উৎস আছে। স্কুল থেকে অবৈধ টাকা ইনকাম করার কোনো প্রয়োজন আমার নাই, আমি সেটা করিও না। আর সেটা করি না বলে অত্যন্ত স্ট্রিক্টলি আমি ওই মাস্কাটা দিকে স্কুলে চালাই, এই বালিকা বিদ্যালয়ে চালাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ দেখতে পাবেন আস্তে আস্তে মাস্কাটা দিঘিটা দিনে দিনে যেমন এই 1 থেকে 1.5 বছরের মধ্যে মাস্কাটা দিঘিটা যেমন এখন আলোচনায় চলে আসছে, এবার আমরা ভর্তি পরীক্ষা নিয়ে 100 জনের মতো ছাত্রছাত্রীকে নিতেই পারলাম না, সিট নাই।
আপনার একটা ক্লাসে যদি 60 জন ছাত্র বা 70 জন ছাত্র বসার সিট থাকে, আর ওই শাখায় যদি আপনি 100 জন নেন, তাহলে বসার জায়গাটা কোথায় পাবে? আর যদি ঠিক মতো বসতে না পারে, তাহলে তারা লিখবে কি করে, ক্লাসটা হবে কি করে? আমরা পারি নাই। সামনে বছর আশা করছি মাস্টারা দিকে হয়তো 500 ছেলেকে বাদ দিতে হবে, ওটাই থাকবে না। তাই প্রস্তুতি নিতে হবে। আর বালিকার ব্যাপারে আমরা আস্তে 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 বালিকার বিষয়টাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরাও চেষ্টা করছি বালিকার গুণগত মানের পরিবর্তন ঘটানোর। অনেক কিছু পরিকল্পনা আমাদের সামনে রয়েছে। আমরা বিদায়ী যারা বন্ধু, তাদের জন্য খুব একটা কিছু করতে পারিনি, তবে নতুন বন্ধু যাদেরকে পাচ্ছি তাদের জন্য অনেক কিছু করার সময় সুযোগ আমাদের থাকবে। তোমাদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। অভিভাবক বৃন্দ, এলাকার সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা ছোট মানুষ, চলার পথে ভুল ভ্রান্তি থাকতে পারে। আর আমরা কোন পরিবেশ থেকে এসেছি, আমরা কোন পরিবেশে বড় হয়েছি, যারা জ্ঞানী মানুষ তারা আপনারা জানেন। ত্রুটি বিচ্যুতি জীবনে চলার পথে মানুষের থাকতেই পারে, কিন্তু অন্য কোনো দৃষ্টিকোণ থেকে না দেখে আমার ব্যক্তিগত জীবনটা, আমার ব্যক্তিগত চলাফেরাটাকে দেখতে হবে। আমার বংশের আর 5 জনের সঙ্গে আমাকে তুলনা না করে আমার দোষে আমাকে দোষী করতে হবে। মহান সৃষ্টিকর্তাও তো বলেছেন যে কারো দোষের শাস্তি আমি কাউকে দিই না, যারটা তাকে। আমি যদি খারাপ কিছু করি অবশ্যই, কিন্তু অন্যের কোনো দোষের দায়ভার আমাকে দিবেন না, এই অনুরোধ। আমি আপনাদের সাথে থাকতে চাই, সবার সঙ্গে মিলেই আমি এলাকার উন্নয়ন করতে চাই, এলাকায় একটি পরিবর্তন আনতে চাই। চেয়েছিলাম পৌরসভার চেয়ারে বসতে, কিন্তু সময়ের কারণে হয়তো ভাগ্যে ছিল না, তাই হয়তো পৌরসভার চেয়ারটাই বার বসতে পারি নাই। কিন্তু আল্লাহ বিদ্যালয়গুলোকে পরিচালনার সুযোগ দিয়েছে, সেটা যথার্থভাবে পালন করার চেষ্টা করছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম। 3টা বক্তব্য রয়েছে, তোমরা সেটাই মনে রেখো। ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। নাম ঘোষণা হচ্ছি, তোমরা মঞ্চে একে একে এসে তোমাদের উপহারগুলি নিয়ে যাও। খাতুন, মেরিনা পারভিন, জেসমিন আক্তার, শারমিন সুলতানা, জান্নাতুল নাসরিন, আফরি খাতুন, তোমরা সবাই একে একে এসে তোমরা সবাই তোমাদের উপহারগুলো নিয়ে নিজ নিজ আসনে বসে পড়ো। মনে রাখবে, crown and glory of life is character. এরপরে নবীন ছাত্রী যারা 6ষ্ঠ শ্রেণীর, তারা তো ছাত্রীরা তোমরা হইতেই করো না, একটু ধৈর্য নিয়ে বসো, সেটা তোমাদেরই জন্য। এরপর আমরা নবীনদের বরণ করে নিব। তোমরা প্রস্তুত হও। 6ষ্ঠ শ্রেণী, আমাদের তোমাদের আনন্দ সুন্দর ও সার্থক হোক। তোমরা এসেছ, ভেঙেছ অন্ধকার, তোদের মেঘ কেটে যাবে রোদ্দুর, ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। এবার নবীন ছাত্রীদের নাম ঘোষণা করছি। মোসাম্মদ কারিশমা আক্তার, মোসাম্মদ জেসমিন আক্তার। তোমরা সকলে সিরিয়ালি চলে আসো। মোসাম্মদ আজমিরা খাতুন, মোসাম্মদ আসমাউল হোসনা। প্রধানমন্ত্রী থেকে সালাম দিয়ে তোমাদের পুরস্কার। মুসা খাতুন, মোসাম্মদ তামান্না খাতুন, মোসাম্মদ সোনালী খাতুন, মোসাম্মদ নূরজাহান খাতুন, চাঁদনী খাতুন, রামিয়া খাতুন, মোসাম্মদ স্বপ্না, মোসাম্মদ সোহানা আক্তার, মোসাম্মদ কাকুলি খাতুন, মোসাম্মদ জেসমিন আক্তার, মোসাম্মদ শায়লা শাকিব, মোসাম্মদ রুকসানা খাতুন,
তানিয়া খাতুন, মুসাম্মদ হুসনিয়া খাতুন, জুলেখা খাতুন, মুসাম্মদ জুফি খাতুন, সুফি খাতুন, মুসাম্মদ স্বর্ণা খাতুন, হাবিবা খাতুন, মুসাম্মদ মনিরা খাতুন, মুসাম্মদ শাহনাবী খাতুন, শিরিনা খাতুন, জেসমিন খাতুন, সাকুরা খাতুন, মুসাম্মদ তানজিলা খাতুন, মুসাম্মদ ইরা খাতুন। তোমরা খুব সবাই একটু ধৈর্য নিয়ে বসো। এবার প্রধান অতিথি সাহেবকে সামান্যতম স্কুলের পক্ষ থেকে গিফট তুলে দিচ্ছে পত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী। তার মূল্যবান গিফট বিদ্যালয়ের পক্ষ থেকে তুলে দিচ্ছেন প্রধান অতিথি এবং প্রধান শিক্ষক সাহেব। অতিথি সাহেবকে গিফট দিচ্ছেন প্রধান শিক্ষক এবং প্রধান অতিথি সাহেব। পুরস্কার করছে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী। এই বিদ্যালয়ের তরফ থেকে সামান্য একটি উপহার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কাদের হোসেন স্যার। এবারে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাচ্চু ভাইকে গিফট তুলে দিচ্ছেন সামান্যতম উপহার বিদ্যালয়ের তরফ থেকে অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী ভাই। জনাব মোহাম্মদ আব্বাস আলী ভাই সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী ভাই। পার্শ্ববর্তী বিদ্যালয়ের মাস্টারদি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ের বড় ম্যাডাম জনাব নাফিসা সুলতানা ম্যাডামকে এই সামান্যতম উপহার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী ম্যাডামকে গিফট তুলে দিচ্ছেন সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী ভাই। সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তখন থেকে অনেক কিছুই তো পরিবর্তন আমরা হেডমাস্টারের কাছ থেকে শুনলাম, আমরা নিজে সভাপতি কিছুটা বলেছেন। আসলে যেগুলা আসলে আমরা কখনো কল্পনাই করিনি। বিদ্যালয়ের নামে ক্যালেন্ডার প্রথম 2010 সালে শুরু, এবারও একইভাবেই ধারাবাহিকভাবেই 11 সালেরও ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। এই বিদ্যালয়ের এই ক্যালেন্ডার সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে সভাপতির কাছ থেকে একটা ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ রাখছি। নামের ক্যালেন্ডার 2012 সালে ক্যালেন্ডার তুলে দিচ্ছে প্রধান অতিথিকে সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী ভাই। জনাব মোহাম্মদ আক্তার আজাদ ভাইকে তুলে দিলেন। এবার আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ আলী চাচাকে সভাপতি ক্যালেন্ডার তুলে দিচ্ছেন। এবারে দিচ্ছেন সভাপতি। এবারে সভাপতির কাছ থেকে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাচ্চু ভাইকে ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ করছি পাঠ কলেজ সাবেক প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনসুর রহমান স্যারকে। এবারে ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ করছি পাঠ কলেজ প্রধান শিক্ষক বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান স্যারকে। এবারে ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ রাখছি পাঠ কলেজ সিনিয়র সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ সামাদ আলী চাচা। এবারে সাবেক সদস্য জনাব মোহাম্মদ সলেমান চাচাকে ক্যালেন্ডার নেওয়ার জন্য অনুরোধ রাখছি। এবারে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ আজিজুল রহমান ভাইকে ক্যালেন্ডারের জন্য অনুরোধ করছি। এটা অমানার ইসলাম ভাই ভুল হবে। আমাদের স্কুলের হেডমাস্টার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কাজীউদ্দিন স্যারকে ক্যালেন্ডার তুলে দিচ্ছেন সভাপতি জনাব মোহাম্মদ আব্বাস আলী। যারা অতিথিবৃন্দ তাকে আমরা ইয়া করি ওই যে বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে একটু মনোজাত অত্র বিদ্যালয়ের প্রধান মৌলানা শিক্ষক ক্যালেন্ডার তুলে দিচ্ছে আমাদের অত্র স্কুলের সিনিয়র শিক্ষক মৌলানা আলী খান। আমন্ত্রিত গার্জিয়ানদের ক্যালেন্ডার তুলে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী খান।
আব্বাস আলী সাহেবকে উপহার প্রদান করতে প্রদান করছে আমাদের স্কুলের বিদায়ী ছাত্রী নাফিজা নাজমিন। নাফিজা নাজমিন এবার আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপহার প্রদান করছে। তাদের এই সামান্য আয়োজন আমাদের অনেক বড় পাওয়া, চেয়েছি অনেক আমরা খুশি। তাই সুকান্তের প্রাণ কবি পৃথিবীর সবার জঞ্জাল জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। উদ্দেশ্যে অত্র বিদ্যালয়ের মৌলানা শিক্ষক জনাব মোহাম্মদ শামসুল হক মোল্লা এবারে মোনাজাত পরিবেশন করবেন। মোনাজাত শেষে আপনারা কাইন্ডলি জায়গাতে বসে থাকবেন, মঞ্চের অতিথিবৃন্দ আমাদের সঙ্গে ওখানে বসবেন, আপনারা এখানে থাকবেন। আপনাদের জন্য সামান্যতম একটু আপনার ব্যবস্থা আছে। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم। আমরা অনেকক্ষণ ধরে আল্লাহ বিদায়ী ছাত্রীদের এবং নতুন ছাত্র আগমনের উদ্দেশ্যে আল্লাহ এই অনুষ্ঠান, আল্লাহ তুমি অনুষ্ঠানকে কবুল করে নেও আল্লাহ। আল্লাহ এখানে যারা মঞ্চ উপবিষ্ট আছেন আল্লাহ তুমি সকলের হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ, তুমি সকলের সুস্বাস্থ্য দিয়ে আল্লাহ তুমি দুনিয়া যতদিন হায়াত দিয়েছে হায়াতের মধ্যে আল্লাহ তারা জীবনযাপন করতে তৌফিক দান করো আল্লাহ। খাস করে প্রতিষ্ঠানের সভাপতি আল্লাহ আমি তার দীর্ঘ হায়াত কামনা করতেছি আল্লাহ, তুমি তাকে দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছি আল্লাহ সবাইকে কবুল করে নেওয়া আল্লাহ। আমরা খাস করে এই প্রতিষ্ঠান থেকে যারা কয়েকদিন পরে এসেছে পরীক্ষা দিতে যাবে আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের প্রশ্নের জবাবগুলো আল্লাহ তাদের স্মৃতি দিয়ে দিয়ে আল্লাহ তাদের দেখতে পারে তৌফিক করবেন আল্লাহ। সকলকে আল্লাহ হাসি মুখে পরীক্ষা দিয়ে রেজাল্টের সময় আল্লাহ হাসি নিয়ে আল্লাহ তারা বাড়িতে ফিরতে পারে তৌফিক করবো আল্লাহ। আল্লাহ এনে তোমার অনেক বান্দা হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি এমন কোনো বান্দাকে পছন্দ করো না যে বান্দাকে তুমি ভালোবাসো, তুমিও তাকে ভালোবাসো আল্লাহ। ওই বান্দার হাতে রসুল আল্লাহ তুমি সকলের হাতগুলি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করবো আল্লাহ। আল্লাহ কাজ করে শেষ সময় আরেকটা কথা বলি, আল্লাহ যারা পরীক্ষা দিতে যাচ্ছে ছাত্রী আল্লাহ, আল্লাহ তারা বাবের পরিজন সম্মান আল্লাহ আমরা শিক্ষা করুক আল্লাহ, যে শিক্ষা দিয়েছে আল্লাহ সেই শিক্ষা নিয়ে আল্লাহ তারা যেন প্রতিষ্ঠানে আল্লাহ ঘরে রেখে প্রশ্নগুলো সব সুন্দর করে লিখতে পারে তৌফিক করবো আল্লাহ। এরকম আমাদের সকলকে দোয়া কবুল করে দেবো আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু তোমার কথা মনে হয় এমন দিনে বন্ধু পেলে কেউ কি ধরে সয়ে আইসো আইসো আমার বাড়ি বসতে দেব পীড়া, খাইতে দেব পগুড়ের দই ডিমের ফুলের চিরা। আইসো আইসো আমার বাড়ি বসতে দেব পীড়া, খাইতে দেব পগুড়ের দই ডিমের ফুলের চিরা। জলপারে পাত নড়ে ঝিরঝিরি হাওয়া বয়, মেঘদিনে নিরাজনে তোমার কথা মনে হয় এমন দিনে বন্ধু
দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা মিষ্টি জর্দা মশলা দিয়া হাতে করে দেব পান হারমোনি বাজাইয়া বন্ধু তোমারে শোনাবো গান মিষ্টি জর্দা মশলা দিয়া হাতে করে দেব পান হারমোনি বাজাইয়া বন্ধু তোমারে শোনাবো গান এমন দিনে বন্ধু দিনে কেউ কি ধরে শুয়ে রয় আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা মাসিয়া বস পড়াতে আমি হাতে সুতাল পাটি পাতিয়া তারপরে বোচা দিয়া ওই দেশ লাগায় মাখিয়া এমন দিনে বন্ধু দিনে কেউ কি ধরে শুয়ে রয় আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা জলপারে পাত নড়ে ধীরে ধীরে হাওয়া বয় মেঘা দিনে নিরাজনে তোমার কথা মনে হয় এমন দিনে বন্ধু দিনে কেউ কি ঘুরে সরে রয় আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা আইসো আইসো আমার বাড়ি বসতে দিব পিড়া খাইতে দিব বগুড়ার দুই দিন নাকি পড়েছি রা নৃত্য নিয়ে আসছে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রী মুর্শিদা ঠাকুর। লাল শাড়ি পিন্দি বালা গলাত দিল পুতির মালা সোনার নুপুর
এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। ছিল না ঝিং চাকাচাক সুদবুট আর তাই, তোমার এই টাচ লেগে আজ হয়েছি হাইফাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. 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 এতদিন করেছি যে ভালোবাসার প্ল্যান, জীবনে আসবে কবে আমার ড্রিমল্যান্ড। চাই না ঘোড়ায় চড়া সুখের রাজকুমার, ভালোবেসে থাকবে না যার মিথ্যে অহংকার। My love, you are my love, দিওয়ানি তোমার প্রেমে দিয়েছি যে জান। It's 100% love, 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 love. 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 ধরেছি হাত আর লাইফকে আবাদ তোমাকে পাওয়ার জন্যে, আর তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নে দেখা রাজকন্যা। My love, you are my love, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. 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 ধরেছি হাত আর লাইফকে আবাদ তোমাকে পাওয়ার জন্যে, আর তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি স্বপ্নে দেখা রাজকন্যা। My love, you are my love, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love.
কবে দিহি মুহু গলায় মালারে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে এই বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে ডালে কবে দিমু গলায় মেলা রে আরে কবে 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 আইবে পালা রে আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে আর মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে এ জাদুর ঘোর আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো জোর আর মনে দিলে তালা না কমে না রে জ্বালা না কাটে না রে এ জাদুর ঘোর আরে যত বেঁধে রাখি এই মন উড়ো পাখি খাটে না তো প্রেমে কোনো জোর বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে গালে কবে দিমু গলায় মালা রে আরে কবে 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 আইবে পালা রে আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে Give down, it's not my love for you. That's all. এই মন রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তোর আজ তোকে পেলে পাশে ওরে রাত যদি আসে আমি সে রাতের চাই না তো ভোর এই মন রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তোর আজ তোকে পেলে পাশে ওরে রাত যদি আসে আমি সে রাতের চাই না তো ভোর বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে জ্বলছে গালে কবে দিমু গলায় মেলা রে আর কবে 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 আইবে পালা রে আর দিমু গলায় মালা রে মালা রে মালা রে কবে আইবে আমার পালা রে কবে দিমু গলায় মালা রে মালা রে মালা রে
you said